আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। ওমানের মধ্যে যারা বাইরে কাজ করেন, যারা ইংরেজটা কাজ করেন তারা না, যারা বাইরে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি। আমরা জানি অনেক দিন যাবৎ ওমানের মধ্যে অনেক চেকিং চলতেছে, অনেক অভিযান চলতেছে, কিন্তু বর্তমানে চেকিংয়ের নামে, অভিযানের নামে কিছু বাটফার বের হয়েছে। বাটফার বলতে যেগুলা ওই বেলুসি আছে, এখানে বিভিন্ন কাউন্ট্রির মানুষ আছে, এগুলা ওমানির সাথে তাল মিলিয়ে, যুগ মিলিয়ে তারা কি করতেছে, ওমানিদেরকে, এখানের ওমানি কিন্তু নাগরিকত্ব পাইছে আর কি, এরকম ওমানি তো ছোটো বড় অনেক মানুষ, অনেক এরকম ওমানি মানুষ থেকে টাকা হাতিয়ে নিতেছে। কাজের ওখানে জায়গায় গিয়ে মানুষকে ধরে পতাকা দেখতেছে, কাজের সাথে পতাকা যদি না মিলে গাড়িতে তুলতেছে, পুলিশের কাছে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে, বাংলাদেশ পাঠাই দিবে, এরকম বলে টলে একজন থেকে 200-300 রিয়াল, 400 রিয়াল, 500 রিয়াল, যার থেকে যেরকম পারতেছে একদিন 2 দিন আটকে রেখে এরা টাকা হাতিয়ে নিতেছে। এরকম চাঁদাবাজ, এরকম বাটফার অহর এখন বর্তমান ওমানের মধ্যে। কিন্তু আপনারা হয়তো অনেকেই শুনছেন, ওমানের মধ্যে আজকে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে যে আমার একটা ভাই রঙের কাজ করে, পেন্টের কাজ করে রাস্তার মধ্যে আসছে, ওনার পতাকা দেখতেছে, ওনার পতাকা হচ্ছে দোকানের, উনি পেন্টের কাজ করে, ওনাকে ধরে নিয়ে 300 রিয়াল আদায় করছে। একটা কথা হচ্ছে যে ওমানের মধ্যে আমরা এত টাকা দিয়ে পতাকা লাগাইও বাইরে কাজ করার সুযোগটা আমরা পাই না। বাইরে কাজ করলেই আমাদের বিপদ। যারা ইংরেজটা আছেন তারা শান্তিতে আছেন, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু তাদের একটু জ্বালা যন্ত্রণা বেশি, তারপরেও বেশি একটু স্বাধীন, কিন্তু রিস্ক বেশি। ওমানের মধ্যে এখন বর্তমানে অরিজিনাল অভিযানও চলতেছে, চারিদিক দিয়ে চেকিং চলতেছে। অনেকেও এটা কি চেকিংয়ের গাড়ি না কিসের গাড়ি চিনে না, তার জন্য আপনারা সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। যারা চেকিং, যারা সিআইডি, তাদের গাড়ির নাম্বার প্লেট থাকবে 2424 থাকে, এবং বিভিন্ন লাল প্লেটের গাড়িও থাকে। যেগুলা হলুদ নাম্বার প্লেট আসবে আপনাদের কাছে, যেগুলো গাড়ি আসবে এগুলোর সাথে কথা বলুন, এগুলো হচ্ছে সব সিটিং বাটফার। সিআইডির গাড়ি যারা চিনবেন, যারা চেকিংয়ের গাড়ি চিনবেন, যারা লেবার কোডের গাড়ি চিনবেন, তারাই শিওর হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। এবং কাউকে এরকম বিপ্রতিকর কথা বললে, ভয় দেখালে কাউকে টাকা দেওয়ার চেষ্টা করবেন না, টাকা হাতিয়ে নেবে। সবাই সাবধানে থাকবেন। আশা করি সবাই আমার কথাটি বুঝতে পারছেন। আমাদের ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এগুলো হচ্ছে যে অভিযান নামে কিছু কিছু বাটফার নিলছে, কিছু বাটফারে আমাদেরকে হয়রানিটা করতেছে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।